অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। মানে গ্রাম্য যোগী ভিক্ষা পায় না, সে কথা আর যার পক্ষে সত্য হোক আপনার পক্ষে সত্য হয়নি। এই চাঁদপুরেই পৌষ মাসের এক মঙ্গলবার আমার পাঞ্চভৌতিক দেহ ভূমিষ্ঠ হয়। এইখানে আমি এই দেহে আমার প্রথম মাতৃস্তন্য পান করি। কিন্তু তোমরা আমাকে ভিক্ষা দেবেই বলে বদ্ধপরিকর হয়েছ, তাতেই বুঝতে পারছি ভিক্ষা আমার আরও অনেক জায়গায় মিলবে। শ্রী শ্রী স্বরূপানন্দের জীবন চরিত। শ্রী শ্রী বামনির জনৈক প্রিয় কর্মী দ্বারভাঙা হইতে শ্রী শ্রী বামনিকে লিখিয়াছেন যেন তিনি তাহার জীবন কাহিনী লিখিবার উপাদান উক্ত কর্মী নিকটে প্রেরণ করেন, কেননা তিনি শ্রী শ্রী বামনির জীবন চরিত রচনা করিয়া প্রচার করিতে ইচ্ছা করেন। উত্তরে শ্রী শ্রী বামনি লিখিলেন, আমার জীবন কাহিনী সংগ্রামের জন্য শ্রীমান অত্যন্ত আগ্রহ করিতেছিল, কিন্তু আমি মনে করি তোমাদের আমৃত্যু সাধনায় আমাদের জীবনের যথার্থ কাহিনী। আমার জীবনের অন্য কোনো পৃথক কাহিনী সংগ্রহ করা নিষ্প্রয়োজনীয়ই মনে হয়। অলৌকিক শক্তির লীলা প্রকাশই মহাপুরুষের জীবনের সব নয়, এমনকি একটা যথার্থ জীবনের, একটা জাগ্রত জীবনের কোনো উল্লেখযোগ্য অংশও নয়। খুঁজলে তোমরা আমার মতো শত শত লোকের জীবনে অনেক আশ্চর্য আশ্চর্য অলৌকিক কাহিনী পাইতে পারিবে।